টি-20 ক্রিকেটে উইকেটের পেছনে তুলনামূলক সহজভাবে রান তোলা যায়, সেটা জেনেই দুর্দান্ত রাজশাহীর ব্যাটার আকবর আলী সিলেটে অনুশীলন করছিলেন এমনই একটা শট, কিন্তু সফল না হয়ে বোল্ড হন তিনি। একভাবে না হওয়ায় অন্যভাবে একই ধরনের শট খেলতে চেয়েছেন আকবর, কিন্তু স্কুপ শটেও ব্যর্থ হয়ে বোল্ড এই ব্যাটার। মূলত দেখতে সহজ হলেও বেশ কঠিন এই ধরনের শট খেলা। একটা নির্দিষ্ট কৌশল মেনে চললেই সফল হওয়া যায় স্কুপ শটে। এ কারণেই এই শট শিখতে হয় পটু কারো কাছে। জস বাটলার থেকে শুরু করে জো রুট, ইংল্যান্ডের প্রায় সব ক্রিকেটারই পটু স্কুপ শট খেলতে। ঢাকা ক্যাপিটালসের ইংলিশ ব্যাটার স্টেফেন স্কেনাজিও ব্যতিক্রম নন। এ কারণেই স্কেনাজিকে পেয়ে স্কুপ শট শিখতে চেয়েছেন দলটার তরুণ ব্যাটার হাবিবুর রহমান সোহান। ঢাকায় পা রেখেই একজন ভালো টিমমেট হওয়ার কথা বলেছিলেন স্কেনাজি। সিলেটে পাওয়া গেছে স্কেনাজির দেয়া কথার সত্যতা। হাবিবুর রহমান সোহানকে নিজের হাতে স্কুপ খেলার সঠিক কৌশল শিখিয়েছেন স্কেনাজি। নিজের শ্যাডো স্কুপ মেরে দেখিয়েছেন এই ধরনের শট খেলতে হলে ঠিক কেমন হবে শরীরের অবস্থান। সোহানও মনোযোগী ছাত্রর মতো স্কেনাজিকে দেখেছেন, নকল করতে চেয়েছেন ইংলিশ ব্যাটারকে। সিলেটে গল্পটা ঢাকা ক্যাপিটালসে খেলা সিরাজগঞ্জের এই সোহানকে ঘিরেই আবর্তিত হয়েছে। একই দিনে ঢাকা ক্যাপিটালসের পাকিস্তানি ট্রেনারকেও বেশ কিছুক্ষণ কাজ করতে দেখা যায় সোহানের সাথে। দূর থেকে দেখে মনে হয়েছে ব্যাটের ভরের সুষম বন্টন নিশ্চিত করে শরীর এবং মাথার পজিশন ঠিক রেখে কিভাবে বড় শট খেলার শক্তি পাওয়া যাবে সোহানকে যেন হাতে ধরে সেটাই শিখিয়ে দিচ্ছিলেন এই ট্রেনার। সোহানও মনোযোগী ছাত্রের মতো সবকিছু শুনেছেন, যা বলেছেন কোচ তা আত্মস্থ করার চেষ্টা করেছেন। আর কেনই বা মনোযোগ দিয়ে নতুন কিছু শিখবেন না এই ব্যাটার? সবকিছুই তো তার কাছে তুলনামূলক নতুনই। বিভিন্ন শট খেলার কৌশল, ভালো ব্যাটের ব্যবহার, শরীরের ভর, পায়ের আর মাথার পজিশন, এসব কিছুই একজন ব্যাটারকে শেখানো হয় ছোটবেলাতেই। কিন্তু থেকে থেকেই এমন কিছু ক্রিকেটার আসেন যারা ধার ধারেন না এত কিছুর, বরং প্রকৃতিই যেন তাদের ভেতর দিয়ে দেয় ব্যাটার সত্তা। হাবিবুর রহমান সোহান নিশ্চিতভাবেই এই দলে পড়বেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। টেট টেনিসে খ্যাপ খেলেই শুরু সোহানের। ছোটবেলা থেকেই একটা জিনিসই শিখেছেন, ব্যাট হাতে বলকে পেটাতে হবে। টেনিস বল থেকে ক্রিকেট বলে যখন এসেছেন মেনে চলেছেন ওই একটাই নীতি, বলকে পেটাতে হবে। সোহান কখনো বাংলাদেশের জার্সিতে বয়সভিত্তিক ক্রিকেটও খেলেননি। আলোচনায় এসেছেন ঢাকা দ্বিতীয় তৃতীয় বিভাগ ক্রিকেটে রানের ফুলঝুরে ছুটিয়ে রাজশাহীর স্থানীয় টি-20 লিগেও সিকান্দার রাজা, থিসারা পেরেরাদের ছাড়িয়ে সর্বোচ্চ রান করেছিলেন সোহান। এরপর হুট করে খুলে যায় সোহানের ভাগ্যের দুয়ার, সুযোগ পেয়ে যান বিপিএলে। কিন্তু ওই যে বলা হলো, সোহানের ক্রিকেটিং জার্নিটা 8-10 জন একাডেমি থেকে ব্যাটিং শিখে আসা ব্যাটারদের মতো নয়। ব্যাটার সোহানের সীমাবদ্ধতা ছিল অনেক। সেসব সীমাবদ্ধতার জন্য তিনি ভুগেছেনও বটে, কিন্তু শেখা থামাননি একবারের জন্যও। বিপিএলে সুযোগ পাওয়ার পর সোহান বাংলা টাইগার্সের ক্যাম্প করেছেন। লিস্টে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন। গেল এনসিএল টি-20তেও তিনি ভালো করেছেন। ব্যাটিং নিয়ে ব্যাকরণিক জ্ঞান তেমন না থাকার পরও সোহান সফলতার পথেই হাঁটছেন। তাহলে ভাবুন তো, ব্যাটিং কৌশলেও যদি হাত পাকিয়ে ফেলেন তখন কি হবে? সোহানদের জন্য বিপিএলই সেই হাত পাকানোর মঞ্চ। বিপিএলে টানা 40 দিন ট্রেনিংয়ের মধ্যে থাকেন একজন ক্রিকেটার। এখানে একজন লোকাল ক্রিকেটার মেশেন, কথা বলেন দেশি বিদেশি ক্রিকেটার এবং কোচদের সাথে। সোহানের মতো ক্রিকেটারের জন্য এক একটা বিপিএল যেন এক একটা জ্ঞানের সাগর। শুধু আহরণ করতে হবে সেই জ্ঞান। রোববার সিলেটের এই চিত্র বলছে সোহান শিখছেন, মনের আনন্দেই জ্ঞানের সাগর থেকে জ্ঞান আহরণ করছেন। রাগঢাক না রেখে বলতে হয় বিপিএল আয়োজনের সবচেয়ে বড় কারণ অর্থ উপার্জন। কিন্তু এই টুর্নামেন্ট আয়োজনের দ্বিতীয় সবচেয়ে বড় কারণ অবশ্যই লোকাল ক্রিকেটারদের উন্নতি। কোচ, ট্রেনার থেকে শুরু করে বিদেশি ক্রিকেটার সবার কাছেই শেখার আছে লোকাল ক্রিকেটারদের। সোহান সেটাই করছেন। এখন শুধু মাঠের খেলায় যা শিখেছেন তার পরীক্ষা দিতে হবে। ঢাকাকে নিতে হবে এই টুর্নামেন্টের প্লে অফে। সুযোগ পেলে সোহানের বাংলাদেশ ক্রিকেটকে নিতে হবে আরেক স্তর উপরে, তবেই আসবে বিপিএলের আসল সার্থকতা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।